প্রথমে বাংলা ডেড, এরপর বাংলা ডেথ, বাংলাদেশকে কটাক্ষ করে জিম্বাবুয়ের পত্রিকা হেরাল্ড মেট্রোর আগ্রাসী দুটি হেডলাইন। বাংলাদেশের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট জয় পাওয়ার পর বাংলাদেশকে কটাক্ষ করে এইচ মেট্রো হেডলাইন করেছিল বাংলা ডেড, অর্থাৎ মৃত বাংলা। টেস্টের পর এবার এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশকে নাকানি চুবানি খাইয়ে ওয়ানডে সিরিজটাও সিলগালা করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। সুযোগ পেয়ে এইচ মেট্রো আবারও ফিরে এলো বাংলা ডেথ বা বাংলাদেশের মৃত্যু হেডলাইন নিয়ে। অল্প সময়ের ব্যবধানেই যেন মুদ্রার দুই পিঠ দেখিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়, ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সহ টানা 4টা ওয়ানডে সিরিজ জিতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল টাইগাররা। বিরুদ্ধ কন্ডিশন সাথে বাউন্সি উইকেটে একমাত্র টেস্টে ন্যূনতম চ্যালেঞ্জটাও জানাতে পারেনি স্বাগতিকদের। ইনিংস ব্যবধান সহ 85 রানের হারটা হজম করতে পারেনি বাংলাদেশের সমর্থকরাও। কিন্তু ঠিক ওই সময় টাইগার ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশকে কটাক্ষ করে বাংলা ডেড নামে হেডলাইন করেছিল হেরাল্ড মেট্রো। সাথে সাথেই ওই হেডলাইন নিয়ে চর্চা শুরু হয়ে যায় বাংলাদেশেও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশ দল এবং ভক্তরা তখন তাকিয়েছিল ওয়ানডে সিরিজটার দিকে। ওয়ানডে সিরিজ জিতেই লজ্জার টেস্ট হারের জবাবটা দেবে টাইগাররা, এই আশায় প্রহর গুনছিল সমর্থকরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিং, 10 ওভারে মাত্র 21 রান দিয়ে 6 উইকেট শিকার করে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দিলেন। বাংলাদেশের সামনে মাত্র 142 রানের টার্গেট। সবাই আশায় বুক বাঁধে, একটা বড় জয়ের স্বপ্ন দেখে। কিন্তু কিসের কি, এই মামুলি লক্ষ্য তারা করতে নেমে ব্যাটারদের বোকামি আর চরম ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটা ফসকে যায় হাত থেকে। 25 রানে ম্যাচটা জিতে নেয় জিম্বাবুয়ে। এবার সবার পাখির চোখ সিরিজের দ্বিতীয় ম্যাচে। বিশ্বাস ছিল এই ম্যাচ জিতেই বাংলাদেশ সিরিজের সমতা ফেরাবে, কিন্তু এবারও ব্যাটে বলে হতাশার গল্প লিখল মেহেদী হাসান মিরাজের দল। জয়ের কাছাকাছি গিয়েও 13 রানের হার, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। ঠিক এরপরই বাংলা ডেথ নামে নতুন শিরোনাম হেরাল্ড মেট্রোর পাতায়। সংবাদপত্র কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে প্রতিপক্ষ দলকে কটাক্ষ করে হেডলাইন করা দোষের কিছু না, অনেক আগে থেকেই এই সংস্কৃতি চলে আসছে। যেমন বাংলাদেশ কাউকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতলে বাংলা ওয়াশ শিরোনাম নিশ্চয়ই চোখে পড়ে থাকবে সবার। 2015 সালের ভারত সিরিজ, মুস্তাফিজের একের পর এক কাটারে যখন নাস্তানাবুদ হয়ে দিশেহারা হয়ে একের পর এক ভারতীয় ব্যাটার অসহায় আত্মসমর্পণ করেছিল, তখন রসালোর প্রকাশিত মুস্তাফিজ কাটারের কথাও নিশ্চয়ই মনে আছে সবার, যেখানে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের অর্ধেক মাথা ন্যাড়া করা ছিল। এখন বাংলাদেশি ভক্তদের একটাই প্রত্যাশা, যেন টাইগার ক্রিকেটাররা সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটা জিতে হোয়াইট ওয়াশটা এড়াতে পারে। তা না হলে মুস্তাফিজ কাটারের মতোই কোনো তীব্র কটাক্ষ হয়তো অপেক্ষা করছে তাদের জন্য। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।